সাঁকো মেরামতি হলো, কিন্তু সেই সাঁকোয় সাধারণ মানুষ উঠলেই দিতে হচ্ছে টাকা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মনোহরপুরে এই নিয়ে তুমুল গোলমাল। টোল কি কেউ ব্যক্তিগতভাবে আদায় করতে পারে? তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কোন এখতিয়ারে টেন্ডার দিল? ধাঁধার ধাঁধা দেখুন। একবার জনগণের ট্যাক্সের পয়সায় পোল হয়েছে, আবার ঘুরে জনগণকে ট্যাক্স দিতে হচ্ছে। বর্ষার আগে সেতুর নামে ধোঁকা, বর্ষা পেরোলে এবার টোলের ধোঁকা। টোল নিয়ে যত গোল চন্দ্রকোনায়। মনোহরপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকায় শিলাবতী পেরোতে কয়েক হাজার মানুষের পারাপারের সম্বল এই দুটি সাঁকো। সেতু মেরামতি করতে দিন কয়েক আগে টেন্ডার ডাকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। বরাত পাওয়া ব্যক্তি সাঁকোয় টোল নিচ্ছেন, বেঁধে দেওয়া হয়েছে রেড চার্ট। তা মানবে কেন নদী পাড়ের মানুষ? গন্ডগোল তাই লেগেই আছে। অঞ্চলটা অন্তত ছাড় হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, ভোট তো দিই, কিন্তু ভোট দিয়ে কি লাভ হচ্ছে? আর পোল বাগালো, পোল বাগিয়ে পয়সা নিতে আরম্ভ করলো। কথা ছিল শিলাবতীর ওপর কংক্রিটের সেতু হবে, কিন্তু সেসব কোথায়? ইজারা যিনি পেয়েছেন তার দাবি লাখ দুয়েক খরচা করেও পকেট ভরছে না। দুজন ম্যাডাম গেল, বলছে আমরা অঞ্চল থেকে বলে দিয়েছে যে ছাড়, যারা পয়সা দিচ্ছে নি একবারে পালিয়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে নি, একবারে কথাই বলছে না। গত পঞ্চায়েত নির্বাচনে মনোহরপুর 1-এ 14টি আসনের মধ্যে 9টিতে জেতে তৃণমূল, বিজেপি পায় 5টি আসন। প্রধান বিরোধী দলের দাবি গায়ের জোরে তৃণমূল টেন্ডার ডাকে। টোল আদায় নিয়ে প্রশ্ন তুলেছে বামেরাও। 4-5 বছরে 1 লাখ টাকা বাগাতে পোলটা সেটা এই সরকার না বেয়ার করতে পারে, আমার মনে হয় এমন সরকারের পদত্যাগ করা হবে। পঞ্চায়েত সমিতি সব জায়গা থেকেই হারাতে হবে, না হারালে মানুষের দুর্দশা, সে দুর্দশা নিরসন হবে না। সরকার পক্ষে টাকা এলে তৎকালীন সময় আমরা এটাকে বন্ধ করে দেবো। চন্দ্রকোনায় নরবরে সেতুর সংখ্যা কম নয়, সেই সুযোগে সাঁকো যেন টাকা রোজগারের যন্ত্র হয়ে গেছে। নদী পারাপারে টাকা দেওয়াকে কেন্দ্র করে জোর শোরগোল চন্দ্রকোনা জুড়ে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেড়া, TV9 বাংলা।